এখন আশিস দা স্টুডিওতে। তো এই গাড়িগুলো দূরপাল্লা গাড়িগুলো এরকম ওয়াশরুম একটুখানি এরকম সব কিছু নিয়েই সরঞ্জাম নিয়েই কিন্তু একটু আগে আমার পরিচয় হলো। তো বন্ধুরা চলে আসলাম আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে। আর নতুন করে শুরু বললেই চলে, কারণ অনেক দিন এমনভাবে কোনো ভিডিও আপলোড করছিলাম না। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কিন্তু কলকাতা টু আমি নিউ কোচবিহার কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি সব কিছু তোমাদেরকে জানাবো। তো বেশি বর্ষাকাল হবে, রাস্তাঘাটের কিন্তু অবস্থা ঠিক এরকমই থাকবে। তো শিয়ালদা থেকে 7:40-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, যেটা আমি ধরবো। আর টিকিটটা ঠিক 1 মাস আগে আমি কেটে রেখেছিলাম। এবং ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে, সেটা অ্যালবাম টাইপ কিছু হবে। তো তার শ্যুটে কিন্তু আমি নিউ কোচবিহার যাচ্ছি। স্টেশনের কাছাকাছি চলে আসলাম, পায়ে হেঁটে 10-15 মিনিটের মতো লাগলো। এখান থেকে আমি ট্রেন ধরবো, শিয়ালদাতে যাব। একটা জিনিস হয়তো মনে হয় অনেক দিন আমি এরকম রাস্তার মাঝে ভিডিও করিনি, তাই হয়তো একটু লজ্জা লাগছে। এই সময়টা কিন্তু একটু স্টেশন ফাঁকা থাকে, এর কারণ একটাই, যেহেতু এখন অফিস টাইম না, কিন্তু এখন কিন্তু স্টেশনের ঘড়িতে কিন্তু 5:53 দেখতেই পাচ্ছ। আর এই ট্রেনগুলোতেও কিন্তু মোটামুটি ভিড় থাকেই, কারণ ভিড় ছাড়া কিন্তু ট্রেন নেই, কারণ প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে, আমার মতো পাবলিক সব। রাজধানী লোকাল, মানে লোকাল ট্রেন আমাদের রাজধানী এক্সপ্রেস আর কি। হর্ন দিতে দিতে চলেই আসলো স্টেশনে। তো এখন এই ট্রেনটা ধরবো আর গিয়ে নামবো শিয়ালদা। শিয়ালদাতে নামলাম, আর যেটা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ এখন 7:14। তো ঠিকঠাক টাইমে এসি, 7:40-এ কিন্তু ট্রেন। ঘড়ি দেখি দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। উত্তরবঙ্গ আর 14 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দৌড়াদৌড়ির কোনো চাপ নেই, কারণ ঠিক 1 মাস আগে আমি টিকিট কেটে রেখেছিলাম। তো সেখানে কনফার্ম সিট হয়ে গেছে S4। তো দেখতেই পাচ্ছ অনেক কেউ কিন্তু দৌড়াচ্ছে এখন। তো 1 মাস ধরে টিকিট কাটার পরে শেষে এসে আর এসি। তো দেখতেই পাচ্ছ এই দাদা আর আমি 50-50 ভাবেই মনে হয় যাবো এই 31, এবং এই আর এসি সিট পড়ে গেছে। এখন কাটবে সময়, তারপর দেখাই যাক। এমনিও ট্রেনে কিন্তু ঘুম হয় না। ট্রেনটা ঠিক নিজের গতিতে দৌড়াচ্ছে। এখন ঠিক দমদমের উপর দিয়েই গেলাম একটু আগে। তো শিয়ালদা দিয়ে ট্রেনটা ধরলাম, কিন্তু দমদমে এটা দাঁড়ায়। ঠিক শিয়ালদা পরে বিধাননগর, তারপরে চলে যায় ঠিক দক্ষিণেশ্বর হয়ে চলে যায়। তো দেখতেই পাচ্ছ ঠিক নিজের গন্তব্যের দিকে কিন্তু দৌড় লাগিয়েছে। তো কাল ঠিক সকাল 9টার সময় কিন্তু আমি নামবো নিউ কোচবিহার। 14 থেকে 15 ঘন্টা জার্নি। তো দক্ষিণেশ্বরের পরে কিন্তু বর্ধমান। কিন্তু এই গাড়িগুলো দূরপাল্লা গাড়িগুলো এরকম ওয়াশরুম একটুখানি কেমন লাগে, তো সমস্যা নেই, এভাবেই যেতে হবে। উপরওয়ালা সহায় থাকলে সব ভালো হয়। যেমন দেখো এই দাদা আর আমি মিলে এখানে আর এসি সিট পেয়েছিলাম, কিন্তু এই যে দাদাটা উপরে দেখছো ওনাদের সবাই আসেনি। তো এই দিকের যে সিটটা এই দিকে দেখতে পাচ্ছ, এই সিটটা কিন্তু উনি আমাকে বললো যে ওখানে গিয়ে শুয়ে যেতে পারো। এখন আমার মতো করে আমি শুয়ে পড়লাম, কারণ এই সিটটা পাওয়ার পরে দেখাই অনেক কেউ আছে যারা এখনো সিট পায়নি। এইভাবে একটা সিট তারা আর এসির জন্য এইভাবে আছে। এই লাইটটা ছিল, নিভিও দেওয়া হলো। আর এখন এইভাবে শুয়ে পড়বো এখন। এখন 6:30 বাজে, আর এখন 6:30। এই আর এসি সিটটা পাওয়ার পরে 50-50 ভাবে এসছিলাম। তো সারা রাত হেভি কষ্ট হয়েছে, পুরো চোখ ফোক জ্বলছে। আর এখন আছি এনজিপিতে, দেখাই একটু। তো এখন দেখতেই পাচ্ছ এনজিপি। তো ঠিক 6:30টার সময় ট্রেনটা এসে এনজিপিতে দাঁড়িয়েছি, আর পুরো ডাব্বা খালি আর কি, পুরো কম্পার্টমেন্ট খালি দেখতেই পাচ্ছি, পুরো খালি। তো মানে কি বলবো, সারা রাত না ঘুমালে, আর এমনিও কি হয় ট্রেনের মধ্যে ঠিকঠাক ভাবে ঘুম হয় না। এই যে সারা রাস্তা ধাক্কা ধাক্কি, ঘুম হয় না। তো এখন ঠিক 6:30 বাজে। তো এসে এনজিপিতে এখন দাঁড়ালো ট্রেন। এই ভাইয়ের সঙ্গে একটু আগে আমার পরিচয় হলো।
ওরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ও এখানে ভিডিওই করছিল। তো আমি যখন এখানে একটুখানি কথা বলছিলাম, ও তখন আমাকে জিজ্ঞাসা করলো যে দাদা ইউটিউব চ্যানেল আছে নাকি? বলি হ্যাঁ যাচ্ছি, একটু ব্লগ করছি। তো ভাইয়েরও চ্যানেল আছে। তোমার চ্যানেলটার নামটা কি জানো? আমার চ্যানেলের নাম লোকইন ব্লগ। অনেক ভালো শর্টস আপলোড করে, সত্যি আমি ওই চ্যানেলটা এক্ষুনি দেখলাম, মানে অনেক অনেক ভালো। খুব কম সময়ে কিন্তু ভালো একটা জায়গা গ্রো করে নিয়েছে, 13,000-এর উপরে কিন্তু সাবস্ক্রাইবার, এবং সব থেকে বড় কথা হলো যে ভিউজ খুব ভালো আছে। তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো, চেক আউট করতে পারো। আর এই স্টেশনটা দেখো, নিউ দামনিতে এসে কিন্তু দাঁড়ায় না, কিন্তু সিগন্যালের ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে ট্রেনে দাঁড়িয়ে যেহেতু আমি কথা বলতে পারছিলাম না, এই জন্য কথা বললে কথার থেকে বেশি তোমার নয়েজ বেশি চলে আসে, ট্রেনের আওয়াজ। নামটা কোথায়? আমি কোচবিহারে নাম। কোচবিহার না, নিউ কোচবিহার না কোচবিহার একই ওটা, তাই তো? না, নিউ কোচবিহার আর কোচবিহার আলাদা স্টেশন। আলাদা স্টেশন। ও আমি নামবো হচ্ছে নিউ কোচবিহার, আর ভাই নামবে কোচবিহার, তাই তো? অ্যাকচুয়ালি কি এখানেই বাড়ি? আমার বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়িতে বাড়ি, তাই তো? কলকাতায় যাও মাঝে মধ্যে মাঝে মধ্যে। ও ফাইনালি নেমেই পড়লাম 13-14 ঘন্টা, মানে 15 ঘন্টা জার্নির পরে। তো এখন আমি নিউ কোচবিহার, তো চলে এসেছি প্ল্যাটফর্মে। নিউ কোচবিহার নেমে ঠিক এখন আমি কল করে নেব যে এখান থেকে নেমে আমি যাবো কোথায়। আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার রাস্তা। তো একটু পরে আমি ফোন করে এখন জিজ্ঞাসা করে নেব যে অ্যাটলিস্ট আমি যাবোটা কোথায়। তো আমি ফোন করে নিই আগে, তারপরে। দেখতেই পাচ্ছ সব নেমে চলেই যাচ্ছে। আর এই ট্রেনটাতে কিন্তু আসলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। 14-15 ঘন্টা জার্নির পরে কিন্তু অবশেষে এসে এখানে নামলাম। নিউ কোচবিহার থেকে কোচবিহার আসতে হলো আমাকে, যেহেতু আমি ট্রেনে নিউ কোচবিহার নামলাম, ওখান থেকে এখন আমি এসি কোচবিহার। তো নিউ কোচবিহার আর কোচবিহার দুটো আলাদা। তো এখান থেকে আমি আবার বাস ধরবো, ধরে কিন্তু মেন আমার গন্তব্যে যাব, যেখানে মেনলি আমার কাজ। তো ওখানে দাদা আসবে আমাকে নিতে। তো ফাইনালি আমি এখন এখানে এই বাস স্টপেজে এসছি। তো দেখতেই পাচ্ছ এটা হলো বাস স্টপেজ। একবার কলও করে নেব। এখন এই বাসগুলো দাঁড়িয়ে আছে কোচবিহার ডিপো। তো এখন ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এমন যায় 5 টাকা দিয়ে কিন্তু মুতেও আসতে হলো। আর এখন আমি চলে এসেছি, এইখান থেকে বাস ধরবো তুফানগঞ্জ। এই যে NBSTCর এই বাসগুলো কিন্তু যায়, জিজ্ঞাসা করো কোন বাসটাই যাবে, তুফানগঞ্জ বাস। লেখাই আছে তুফানগঞ্জ কোচবিহার। তো নর্থ বেঙ্গলের এই বাসটা, এটা আমাকে ধরতে হবে। তো চলে এসছে। তো এটা ধরে এখন আমি যাব যে অ্যাড্রেসটা আমাকে দিয়েছি সেই অ্যাড্রেসে। চলো আগে গিয়ে বাসে উঠি, তারপরে জানি না 500 টাকা খুচরো দেবে কিন্তু কন্ট্রাক্টর। চলে আসলাম দেওচড়ির মোড়। তো প্রথমে আমাকে হলো স্টেশন থেকে নামতে হলো, দেখতে পেয়েছি ওই দূরে দাঁড়িয়ে আছে। তো এখন আমি প্রথমে টোটো ধরলাম, টোটো ধরার পরে 1 সেকেন্ড গাড়িটা দেখে পার হতে হবে। তো নিউ জলপাইগুড়ি, ওরে বাবা, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পরে টেম্পু, তারপরে বাস, আর তারপরে ফাইনালি দেখতেই পাচ্ছ 13-14 ঘন্টা আসার পরে কেমন আছে বল। এই হলো সেই দাদা, এতক্ষণ বলে আসছিলাম রাস্তায়। কেমন আছে বলো? চলো এবার যাওয়া যাক তাহলে। তো চলে আসলো আমি বাস থেকে নেমে। বেশি ডিস্টেন্স না কিন্তু, মানে কোনটা, মানে ওই তো স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি থেকে দেখলাম না আসেনি। এখন আমি যাই, ওখানে গিয়ে ফাইনালি সব কিছু একের পর এক কিন্তু ভিডিও আসবে, অবশ্যই তোমরা ওয়াচ করতে থাকো। এখানেই শ্যুট হবে। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে।